আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাব্বি এগ্রো। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়গুলো শেয়ার করব এগুলো আপনারা আমার ইনবক্সে ডেইলি কমেন্ট করেন। দেখা যায় আমার কমেন্ট বক্সে বা আমার ইনবক্সে ডেইলি এরকম মেসেজ আপনারা দিয়ে রাখেন। আমি কাজের প্রেসারে আপনাদেরকে কমেন্টের রিপ্লাই গুলো দিতে পারি না। আজকে আমি সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিব। আপনাদের প্রথম প্রশ্ন আমার কাছে থাকে যে আমি খামার করব, আমাকে কিছু সাজেস্ট দেন। আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই, কিন্তু আমি এই বিষয়টা আগে ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের সাথে। আপনাদের যদি ভালো কোনো অপরচুনিটি থাকে খামারের চেয়ে ভালো একটি ইনকাম করতে পারবেন, তাহলে আপনারা খামার করবেন না দয়া করে। দেখুন, কাজ দেখতে ভালো লাগে কিন্তু করা যে কি পরিমাণ কঠিন যারা করে তারাই জানে এই বিষয়টি। আপনি প্রথমে নিজেকে প্রশ্ন করুন যে আপনি এই কাজগুলো করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনিও খামার করতে পারবেন। খামারের কাজ যদি সহজ হইতো তাহলে প্রত্যেক মানুষ খামার দিত। খামারের কাজ কঠিনই আছে। আপনার সকালের ঘুম নষ্ট হয়ে যাবে, আপনার সব সময় কাজ করতে হবে, অপরিষ্কার শরীরে থাকতে হবে। আমিও এক সময় 8-10টা মানুষের মতো ভাবতাম যে খামারের কাজ কি এত কঠিন যে মানুষ রাখতে হয়। পরে যখন নিজে আমি এখন খামারের কাজ করে আমি বুঝতে পারি কেন মানুষ রাখা লাগে। এত পরিমাণ কাজ একজন মানুষ করতে পারে না। আমাদের কয়টা গরু? সর্বোচ্চ আমাদের 15 থেকে 20টা গরু তোলে, সেখানে আমরা 2 থেকে 3 জন মানুষ খাটি। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আপনার খামারে আপনি যদি 5টাও গরু তোলেন তাহলে আপনার ডেইলি অনেকগুলো কাজ করতে হবে। এই বিষয়গুলো ভেবে আপনি কাজ করবেন। আপনার গাভীর দুধ দোয়ানো শিখতে হবে, সব রকম কাজ করতে হবে আপনার নিজের। দ্বিতীয় প্রশ্ন বেশি আসে আপনার বাজেট 5 লক্ষ 10 লক্ষ এই রকমের বেশি। দেখুন, প্রথমে খামার করতে গেলে হাট ঘুরতে হবে, হাট যাচাই করে আপনার কাজ করতে হবে, না হলে আপনি করতে পারবেন না। একজন খামারের প্রথম চ্যালেঞ্জ থাকে হাটে গিয়ে ভালো মতো হাট খোঁজা এবং এই বিষয়গুলো জানা। দালাল ধরে গরু কিনতে গেলে আপনি নিশ্চয়ই আপনার অনেক টাকা লস হয়ে যাবে, কারণ দালাল আপনার ভাই বা বন্ধু না যে আপনাকে উপকার করবে, ও আপনার থেকে শুধু টাকাই খাইবে। তৃতীয়ত, গাভী গরু পালতে গেলে আপনার দুধ বিষয়টি মাথায় রাখতে হবে। আপনি যদি দুধ থেকে ইনকাম না করতে পারেন তাহলে আপনার একদম লস। যারা বলেন আমিও ডেইরি ফার্ম দিতে চাই, আপনাদেরকে বলি ডেইরি ফার্ম অনেক কঠিন। আমার কোনোদিন ডেইরি ফার্ম ছিলই না। রিসেন্টলি আমি ডেইরি ফার্ম দিয়েছি আমার দুধের জন্য। দুধ থেকে আমি ভালো একটি ইনকাম করতে পারবো, এই জন্য আমি ডেইরি ফার্ম খুলেছি। যারা প্রথমে আপনারা খামার শুরু করতে চান আপনাদেরকে আমি পরামর্শ দিব আপনারা বকন গরু বা ষাঁড় গরু থেকে শুরু করতে পারেন। চেষ্টা করবেন প্রথমে দেশি গরুগুলো না কেনার জন্য। আসলে দেশি গরু অনেক বেশি ভালো হয়ে থাকে, কিন্তু দেশি গরুর শরীর বাড়তে অনেক বেশি সময় লাগে। এই কারণে আপনাদেরকে এই পরামর্শটা আমি দিলাম। আপনারা চাইলে ক্রস গরু কিনতে পারেন। ক্রস গরুর শরীর খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয়। আপনি রেডি করতে 3 থেকে 4 মাসের ভিতরে আপনার গরু একদম রেডি হয়ে যাবে। তারপরে এটি আপনি একটি ভালো দামে কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন। কিন্তু দেশি গরু আপনার বেশি দামে কেনার পরে দেখবেন শরীর বাড়তেছে না, তখন আপনার মন টন ভেঙে যাবে, আপনি আর খামার করতে চাইবেন না। আপনি চাইলে গাভী গরু পালতে পারেন, কিন্তু আমি আপনাকে বলবো আগে এক্সপিরিয়েন্স নেন আপনি এই গরুগুলো থেকে। এখান থেকে এগুলো শেখার পরে আপনি চাইলে গাভী গরুতে যেতে পারেন। গাভী গরু হলো একটি রিক্সের গরু। গাভী গরুর যদি একটা ওলান বা বাট নষ্ট হয়ে যায় তাহলে আপনার পুরো গাভী লস। শুধু ওখান থেকে বাচ্চা আসবে এবং বাচ্চাও ভালো হবে না, কারণ যেখান থেকে দুধই আসতেছে না, বাচ্চাগুলো হওয়ার পরে কি খাবে? এই জন্য গাভী গরু থেকে একটু সাবধান। এবং ভালো গাভী বাজারে তেমন একটি ওঠেও না। আমাদের গাভীগুলো একদম ভালো না। প্রথম যে গাভীটি ওইটা আলহামদুলিল্লাহ আমরা ভালো পেয়েছিলাম। এই 2টা গাভী আমাদেরকে যা বলেছিল তার চেয়ে অনেক বেশি কম দুধ হয়, সেই কারণে আপনাদেরকে এই বিষয়টা আমি জানালাম। আপনার ধরেন অনেকগুলো বিজনেস আছে, সেই সময় আপনি খামারটি করতে পারেন, কিন্তু আপনি যদি ভাবেন আপনার ক্যাশ টাকা দিয়ে খামার দিবেন তাহলে সমস্যা। জীবনের শেষ পুঁজি দিয়ে যদি খামার দেন তাহলে আপনি লসে পড়বেন, এটা 100%। সেই জন্য যা করবেন একটু ভেবে করবেন, কারণ টাকার বিষয় অনেক সেন্সিটিভ হয়েছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।